সমগ্র বাংলাদেশ একত্রিত হয়ে যেভাবে জানাজায় অংশগ্রহণ করেছিলেন, আমাদের সেলিম রেজা ভাইকে অনুরোধ করছি মাইকের সামনে আসার জন্য, দোয়ায় সামিল হওয়ার জন্য। আমি আসলে যে কোনো দোয়াতেই আমি খুব পছন্দ করি। আমি মনে করি যে মানুষ হিসাবে, যেহেতু আমি জানি যে আমি থাকবো না পৃথিবীতে, এই অবস্থানটা এবং এই জাতীয় কনসেপ্টের সঙ্গে থাকা খুবই জরুরি এবং এটাই বাস্তবতা। এই যে একজন মরহুমা উনি চলে গেছেন, ওনার প্রেজেন্সে, ওনার এই জায়গাতে সবার আসার একটাই কারণ, শুধু চিন্তা করা আমাকেও যেতে হবে, একটু শুধু রিমাইন্ড আওয়ারসেলফ। এখন এই রিমাইন্ড আওয়ারসেলফের মধ্যে আমাদের বিলিফটা, আমরা ছোট্ট করে কিছু কথা বলবো। বেগম জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি, সৌদি আরবে ভীষণ 2030 বাস্তবায়ন করার লক্ষ্যে দেশটির সরকার প্রবাসীদেরকে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে নিজ মালিকানায় ব্যবসা পরিচালনা করার সুযোগ তৈরি করে দেওয়ার পর দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার। এরই ধারাবাহিকতায় প্রবাসীদেরকে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক্স পরিষেবা দেওয়ার লক্ষ্যে সৌদি আরবে হোতা বিন তামিম এলাকায় শুভ উদ্বোধন হলো ক্যামেরা ওয়ার্ল্ড ওয়ানের 4র্থ শাখা। প্রতিষ্ঠানটিতে ফিতা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে শোরুমটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার লক্ষ্মীপুর জেলার সন্তান ইনভেস্টর আসলাম আহমেদ মোর্শেদ এবং সৌদি স্পন্সর ইব্রাহিম মুরায়ের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন বাবলু, নূর আলম, মোসলেউদ্দিন মুন্না, সাংবাদিক ফারুক আহমেদ চান, সাংবাদিক সৌরভ লিটন, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সেলিম এবং দাহোয়া কোম্পানির কর্মকর্তা ধানিশ রঞ্জয়, আলী শাহ, হুসাইন শাহিন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। এ সময় প্রতিষ্ঠানটির মালিক জানান, আগামীতে সৌদি আরবের অন্য শহরগুলোতে ক্যামেরা ওয়ার্ল্ড ওয়ানের শাখা খোলার পরিকল্পনা রয়েছে তার। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। স্কটল্যান্ডের ইডেনবরায় ফোক পাগলা সাংস্কৃতিক সংগঠন প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও কৃষ্টি প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের মাঝে পরিচয়ের লক্ষ্যে শেকড় নিয়ে কাজ করে চলেছে নিরলসভাবে। বাংলা ভাষা নতুন প্রজন্মকে শেখাতে হবে, তাহলেই তারা বাংলা গান বুঝতে পারবে, এমনটি বললেন কণ্ঠশিল্পী রবিন হোসাইন। আসলে আমরা আমাদের মুখ্য যে উদ্দেশ্যটা, এটা শেকড় নিয়ে আমরা বিদেশের মাটিতে সার্বজনীনভাবে, এটা আমাদের যে বাংলা ভাষাভাষী যারা আছে, যাদের সন্তানরা আছে, তারা যেন অন্ততপক্ষে আমাদের শেকড়টাকে বুঝতে পারে, বোঝানোর জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। স্কটল্যান্ডের ইডেনবরায় শত ব্যস্ততার মাঝেও সাংস্কৃতিক কর্মীরা প্রতি সপ্তাহে নিজেদের ছুটির দিনে করেন সাংস্কৃতিক চর্চা, যেখানে বাংলা ভাষা, ফোক সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য চর্চার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছেন। নতুন প্রজন্মকে দেশের মাটির টানে মুগ্ধ করার প্রয়াস, বললেন শিল্পী আজিম মাহমুদ সুমন। আমাদেরকে দেখে দেখে তারা শিখুক, আমাদের গান শুনে, আমাদের কথা শুনে তারা শিখুক, তারা তাদের রুটটা জানুক। এই মূলত এই উদ্দেশ্যে আমাদের এই ব্যান্ড করা। বাংলাদেশি সন্তানরা যেন লাল সবুজের পতাকা বুকের মধ্যে লালন করে এগিয়ে যায় প্রবাসে, এটাই চাওয়া সাংস্কৃতিক কর্মী কল্যাণ চক্রবর্তী। যারা সুযোগটা পাচ্ছে না তাদেরকে আমরা এই সুযোগটা দিতে চাচ্ছি। আমার মেয়ে নাচ করে, গানও করে, কিন্তু গানের অনেক সময় ভাষাটা যেমন বুঝতে কঠিন হয়। আমরা চাচ্ছি যে আমরা যখন গান করব, তার কানে কথাটা যাবে, সেটা নিয়ে রিসার্চ করবে, সেটা জানবে, বুঝবে। তখন আমি চাই যে একটা ভালো মানুষ তো হতেই হবে, আর সাথে যেন ভাষাটাও একটু থাকে, যেন আমাদের দেশের মানুষের সাথে যোগাযোগটা, কমিউনিকেশন যেটা বলেন, এটা পাশ্চাত্যের সংস্কৃতির মাঝে থেকেও বাংলা ভাষা যেন ভুলে না যায় আমাদের তরুণ প্রজন্ম। অনেক ভালো লাগতেছে, আমি আবার এখানে লাগে অনেক শিখতেছি।
বাংলা ভাষার শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন সংগঠনটি। পাশাপাশি সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য চর্চার মাধ্যমে ফোক পাগলা সাংস্কৃতিক সংগঠনটির প্রবাসের মাটিতেই গড়ে তুলতে চান এক টুকরো বাংলাদেশের শিকড়, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইডেন বরার এই ফোক পাগলা নামের সাংস্কৃতিক সংগঠনটি, যেখানে বাংলাদেশের প্রজন্মকে বাংলা ভাষা এবং সঙ্গীত চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, ইডেন বরা, স্কটল্যান্ড। সৌদি আরবের রাজধানী রিয়াদে শিফা সানাই এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন দিনা হাইপার মার্কেট পরিদর্শন করেছেন গোলসেন গ্রুপের উপদেষ্টা ও অভিনেতা ওমর সানি। সম্প্রতি রিয়াদে ব্যবসায়িক সফরে এসে প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে দিনা হাইপার মার্কেটের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গে এবং রিয়াদের ইনভেস্টরদের সঙ্গে ওমর সানির এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠিত হয়। এই দিনা হাইপার সুপার শপে প্রতিটা স্টেপ আমরা ঘুরে দেখলাম যে চমৎকার ভাবে ডিফারেন্ট সেগমেন্ট, মানে একটা মানুষের লাইফস্টাইলের জন্য যা প্রয়োজন সে সুন্দরভাবে এটা সাজিয়েছে। জাহাঙ্গীর ভাই এবং দিনা সুপার শপের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে এত সুন্দর একটা মার্কেট আমাদের সৌদি রিয়াদে করার জন্য, এবং এখানে অনেক বাঙালি ভাইদের কর্মসংস্থান তিনি তৈরি করছে। জাহাঙ্গীর ভাইয়ের দিনা হাইপার মার্কেটে এসে খুবই ভালো লাগছে। জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। উনি একই ছাদের নিচে একদম সবকিছু, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার সবকিছু পাবেন এখানে। আলোচনায় পারস্পরিক বিনিয়োগ, সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। ওমর সানি দিনা হাইপার মার্কেটের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও গ্রাহক সেবার মানের প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা এ ধরনের প্রতিষ্ঠান সৌদি আরবের বাজারে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। রিয়াদের মতো একটা জায়গায় সৌদিতে আপনি যে প্রতিষ্ঠিত হয়েছেন এটা আমাদের গর্ব, আর হোপফুলি যেটা দেখলাম ইট ইজ গুড আই থিঙ্ক। আর প্রবাসী যারা আছেন তারা এইভাবেই কষ্ট করবেন, এইভাবেই বড় হবেন। তো ইনশাআল্লাহ আমাদের প্রবাসী যারা আছেন আশাবাদী এই গোল্ডস্টার গ্রুপের সাথে সংযুক্ত হবেন। অনেকে হয়তো অনেক বিজনেস খোঁজেন, অনেক সময় টাকা থাকে, টাকা কোথায় কাজে লাগাবেন সেই সুযোগটা হয় না, হয়তো বা জানা নাই। অন্যদিকে মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গোলসেন গ্রুপের সঙ্গে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। আসলে আজকে আমাদের ঢাকা থেকে আগত সানি ভাই আমাদের মাঝে আছেন, ও আমাদের সিও মাশাআল্লাহ গোল্ডসেন গ্রুপের পক্ষ থেকে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমরা রিয়াদে একটা আমাদের ঘরোয়া মিটিং করছি আমার নিজের বাসায়। তো আমাদের আজকের আলাপ আলোচনা খুবই সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামীতে যে আমরা দিনা হাইপারের সাথে আমরা যেন বাংলাদেশে গোল্ডসেন গ্রুপের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য জড়িত থাকতে পারি। এ ধরনের উচ্চ পর্যায়ের পরিদর্শন ও আলোচনা ব্যবসায়িক সম্পর্কে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিহাব মোহাম্মদ শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।